আমাকে সে এত মারার পরে আমার ঠুটকাই বেরিয়ে গেছে। তারপর বাবার কথা বললে আমি নিজে ডিভোর্স দিয়ে দিচ্ছি। এই যে আমি চলে আসছি, পরে আমি আর যাইনি। তখন আমার আম্মু চেঞ্জ হয়ে গেছে। পরে আমার বাবার বাড়িতে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কোথায় কোথায় মা খারাপ ব্যবহার করে। তোর অনেক টাকা ভেঙে বিয়ে দিছি, তোর এটা দিছি, তোর ওইটা দিছি, তুই শ্বশুরবাড়ি থেকে চলে আসছিস। এখন তুই তো আসছিস যাতে আবার একটা বাচ্চাও নিয়ে এসেছিস, দুইটাতে আমরা কিভাবে কি করবো এগুলি নিয়ে। এখন বাবার তো আর্থিক অবস্থা বেশ ভালোই। তারপর আমার সাথে এরকম শুরু করে। তারপর আমি সারাদিন বাবার বাড়িতে বাদির মতো কাজ করতাম, শুধু আমার বাচ্চারা দিকটা। একটা নারীর যখন ডিভোর্স হয়ে যায় না, তখন সেই নারী যত সুন্দর হোক না কেন, পৃথিবীর সেরা সুন্দর যদিও হয়ে থাকে, তবে সেটা মানুষের কাছে, কিন্তু পরিবারের কাছে সে একজন তুচ্ছ মানুষ। পরিবারের খোঁটা শুনতে শুনতে তার জীবন ঝালাপালা হয়ে যাবে। নারী তুমি যতই সুন্দর হও না কেন এবং তোমার রূপ যতই থাকুক না কেন, যখন তুমি রূপ দেখাতে যাবে তখন হয়তো ওই রূপে বাইরের মানুষ তোমাকে প্রশংসা করবে, তোমার ওই রূপটুকু নিয়ে বাইরের মানুষ তোমাকে নিয়ে তুচ্ছ করবে। যখন তোমার ডিভোর্স হয়ে যাবে, কোনো নারী যদি যত সুন্দরী হোক, যদি ডিভোর্স নিয়ে একবার বাবার বাড়ি চলে আসে বা যদি একবার ডিভোর্স হয়ে যায়, সেই নারী মূল্যহীন, যতই সুন্দর হোক এবং তার রূপ যতই থাকুক না কেন। পরিবারের কাছে সে এমন একটা তুচ্ছ পাত্রী হয়ে যাবে যে যার কোনো দাম থাকবে না। বাসার কুকুরে একটা দাম থাকলে আপনার দামটা থাকবে না, কারণ কথায় কথায় আপনার কথা শুনতে হবে, কথায় কথায় আপনাকে আপনার যেই জিনিসগুলো সহ্য করে নিল না সেই জিনিসগুলো আপনাকে সহ্য করতে হবে। এই জন্য নারী যদি একবার ডিভোর্স হয়ে যায়, সেই নারীর আসলে কোথাও দাম থাকে না। আমরা আসলে চিন্তা করি কি, বা অনেক নারী চিন্তা করে কি, যে ডিভোর্স হয়েছে তো কি, আমার তো রূপ আছে, আমার যৌবন আছে, আমি আর একটা বিয়ে করতে পারবো। কিন্তু আসলে কি একবারও কি ভেবে দেখেছেন যে আপনার যখন ডিভোর্স হয়ে গিয়েছে তখন আপনি আপনার পরিবারের কাছে আপনি কতটুকু তুচ্ছ হয়ে রয়েছেন? আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, যাদের কথাই বলেন না, কোনো একটা মানুষের কাছে আপনি দাম পাবেন না। প্রত্যেকটা মানুষ আপনাকে উঠতে বসতে খাইতে খোটা দিবে। প্রত্যেকটা মানুষ আপনাকে, যে মানুষটা খোটা দেওয়ার যোগ্য না সেই মানুষটা আপনাকে কথা শোনাবে, সেই মানুষটা আপনাকে খোটা দিবে, সেই মানুষটা আপনাকে এমন ভাবে আঘাত দিয়ে কথা বলবে যেটা আপনি সহ্য করতে পারেন, আপনার বুকের পাঁজরটা ছিঁড়ে যাবে। সামান্য কথা আমরা অনেক সময় মেনে নিতে পারি না, কিন্তু অনেক সময় দেখা যায় কি জানেন, যে ডিভোর্স নারী যারা, তারা হয়তো যখন বাবার বাড়ি চলে আসে তখন তাদের আর কোথাও জায়গা থাকে না। কিন্তু দেখা যায় কি অনেক সময় জিদ করে বা পুরুষের দোষ থাকাকালীন ডিভোর্স নিয়ে যখন বাবার বাড়ি আসে, তখন হয়তো সেই গুণ দোষটুকু দেখতে চায় না পরিবার সবটা সময় আপনাকে কোটা দিবে। পরিবার সবটা সময় আপনার দোষটুকু তুলে ধরে আপনাকে বারবার কোটা দেওয়ার চেষ্টা করবে। আপনাকে কত টাকা খরচ করে আপনার বিয়েতে ভাঙছে, কত টাকা খরচ করে আপনার পিছিয়ে খরচ করে, সেটা সে চিন্তা করবে, আপনাকে কথায় কথায় খোঁটা দিবে। এর জন্য যখন একটি নারী ডিভোর্স হয়ে যায়, তখন ওই নারী জানে যে আসলে ডিভোর্সের জীবনটা কতটা কষ্টকর। এর জন্য ডিভোর্স হওয়ার আগে বা ডিভোর্স দেওয়ার আগে একটাবার ভেবে দেখবেন যে আপনি যাকে ডিভোর্স দিতে যাচ্ছেন বা আপনার পরিবার আপনাকে কতটুকু মেনে নেবে। এর জন্য নাহলে উঠতে বসতে কথা শুনতে শুনতে জীবনটা এমনি জীবন্ত লাশ হয়ে যাবে।